রুবেল, আপনি তো বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন কেন্দ্রে আছেন। সেখানকার খবরাখবর জানতে চাই প্রথমে, এবং ব্যালট পেপার কি কেন্দ্রে পৌঁছে গেছে কিনা এবং কেমন দেখছেন ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি? ইতিমধ্যেই কিন্তু দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। হল সংসদ এবং সিনেট যে ছাত্র প্রতিনিধি সেটিকে নির্বাচিত করবে এখানকার শিক্ষার্থীরা। ইতিমধ্যে কিন্তু আমি রবীন্দ্র ভবনে রয়েছি, সেই রবীন্দ্র ভবনে কিন্তু নির্বাচনের সকল সরঞ্জামাদি চলে এসেছে এবং সকাল থেকে অনেক উৎসবমুখর পরিবেশ দেখছি। কথা হচ্ছে আমাদের এখানে শিক্ষক রয়েছেন। স্যার, সার্বিকভাবে আর 1 ঘন্টা পরে তো ভোট শুরু হয়ে যাবে, কতটা প্রস্তুত আপনারা? জি, আমরা ইতিমধ্যে সব কিছু নিয়ে আসছি, আমরা শতভাগ প্রস্তুত। এখানে আমাদের একজন রিটার্নিং অফিসার আছেন, হল প্রভোস্ট, এবং 2 জন সহকারী রিটার্নিং অফিসার, 14 জন আছেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, আর 5 জন আছেন পুলিং অফিসার, আর এখানে পুলিং এজেন্টও আছেন। সবাই ইতিমধ্যে চলে এসেছে এবং আমরা ইতিমধ্যে মূল রাকসু ভবন থেকে আমরা স্বচ্ছ ব্যালট বাক্স এবং যতগুলি ব্যালট পেপার এখানকার জন্য নির্ধারিত সব কিছু আমরা এখানে নিয়ে এসেছি। আমরা এখন শতভাগ প্রস্তুত। আমরা আশা করছি আর কিছুক্ষণের মধ্যে সকলকে সাথে নিয়ে সাংবাদিকবৃন্দ সহ সকলকে সাথে নিয়ে আমরা স্বচ্ছ ব্যালট বাক্স প্রদর্শন করে আমরা সেটা ছিলগালা করে আমরা জাস্ট 9টায় আমরা ভোট প্রদান করতে পারবো। আমরা সেই উৎসবে রয়েছি, এখানে ভোটার রয়েছেন, ভোটারদের সাথে কথা বলতে চাচ্ছি। প্রথম তো ভোট দেবেন, আজ কেমন লাগছে, অনুভূতিটা কি? আমি চাই ভোট যেন সুষ্ঠু সুন্দরভাবে উদযাপিত হোক। জীবনের প্রথম এবার ভোট দিচ্ছি, দীর্ঘ 35 বছর পর আমাদের ভার্সিটিতে এবার ভোট উদযাপিত হচ্ছে। আমি চাই সুষ্ঠু সুন্দরভাবে ভোট উদযাপিত হোক। কেমন লাগবে প্রথম ভোট দিতে পেরে? প্রথম ভোট, ভার্সিটির প্রথম ভোট, অনেক ভালো লাগছে। আর চাই যে ভোটটা যেন সুষ্ঠুভাবে সারাদিন ভালোভাবে যেতে পারে। আপনাদের সবার কাছে দোয়ার প্রত্যাশী। কেমন লাগছে ভোট দিতে পেরে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, অনেক আনন্দিত। যেমনটি শুনছিলেন, আসলে শিক্ষার্থীরা কিন্তু অনেকটা উৎসাহ উদ্দীপনার মধ্যে অনেকটা আনন্দের সাথে কিন্তু তারা আসলে ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পর্যাপ্ত রয়েছে এবং আমরা শুনছিলাম ভোটারদের কথাও শুনছিলাম আপনার মাধ্যমে। আমার আরেক সহকর্মী আছে নাজমুল হাসান, এবার তার সঙ্গে একটু যোগ দিতে চাই। নাজমুল, আপনি যে কেন্দ্রে আছেন সেখানকার খবরাখবর জানতে চাই, এবং ভোট গ্রহণ শুরু হতে তো এখনো আরো ঘন্টাখানেক সময় বাকি আছে। প্রশাসন নিশ্চয়ই সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইতিমধ্যেই। আমি এখন রয়েছি জুবেরি ভবনে। এখানে এসে যে বিষয়টি দেখলাম যে সকাল থেকে যে নির্বাচনী সরঞ্জাম, সেই নির্বাচনী সরঞ্জাম কিন্তু এখানে এসে পৌঁছেছে এবং এখানে প্রার্থীদের বিভিন্ন লোকজনের দেখতে পাচ্ছি যে তারা কথাবার্তা বলছে। সকাল 9টা থেকেই ভোট গ্রহণ শুরু হবে এবং বিকেল 4টা পর্যন্ত চলবে। যেহেতু দীর্ঘদিন পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেহেতু কিন্তু আগে থেকেই উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল এখানে। গত রাত গভীর পর্যন্ত আমরা দেখেছি যে এখানে যারা রয়েছে ভোটার, তারা আসলে মেহেদি উৎসবে মেতে উঠেছিল এবং বিভিন্ন ধরনের গান বাজনায় মেতে উঠেছিল। তো নিরাপত্তা ব্যবস্থার কথা যেটা বললেন, যে এই নির্বাচনকে ঘিরে র্যাব, বিজিপি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর যত সদস্য রয়েছে সেই সদস্যরা কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এখানে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে এবং শক্তভাবেই এই ভোট যাতে নির্বিঘ্নে পার করা যায় সেই ব্যবস্থাই তারা করবেন। এবং যে প্রার্থীগুলো রয়েছে, যে প্রার্থীগুলো তারাও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন এবং গিয়ে যে বিষয়টি বলেছেন যে সব প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন, ভোট প্রার্থনা করেছেন। এখানে ছাত্র সংসদ নির্বাচনে যতগুলো প্রার্থী রয়েছে সেই প্রার্থীগুলো সবাই জয়ের ব্যাপারে আশাবাদী এবং এখন পর্যন্ত প্রার্থী এবং ভোটাররা প্রত্যাশা করছেন, আইন শৃঙ্খলা বাহিনী যে বিষয়টি প্রত্যাশা করছেন যে সুষ্ঠু এবং সুন্দরভাবে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জি নাজমুল, শুনছিলাম আপনার কাছ থেকেও কেন্দ্রের খবরাখবর জানাচ্ছিলেন। এবার সবশেষে আমার আরেক সহকর্মী আছেন শফিক ছোটন, এবার তার সঙ্গে যুক্ত হতে চাই। শফিক, আপনি তো বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আছেন, একটু জানতে চাই আপনার কাছ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং শিক্ষার্থীরা কি আসতে শুরু করেছে কিনা? আমি বিশ্ববিদ্যালয়ের একেবারেই প্রধান ফটকে আছি। কিছুক্ষণ থেকেই দেখছি যে এখানে শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী তারা প্রবেশ করছেন, কিন্তু মূল ফটকে আসলে কয়েক স্তরের নিরাপত্তা গড়ে তোলা হয়েছে। একেবারে যিনি আসছেন তাকেই
তথ্য প্রমাণ যাচাই করে আসলে সংশ্লিষ্টতা পেলে তবেই বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে এবং পুলিশের পাশাপাশি এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তারাও আছেন। সব মিলিয়ে আসলে এই মূল ফটকে সকাল থেকেই বেশ কিছু কড়াকড়ি আরোপ করা হয়েছে। কড়াকড়ি বলতে আসলে যারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারী আছেন, গণমাধ্যম কর্মী, তারা ছাড়া আসলে বাইরের কেউ যাতে প্রবেশ করতে না পারে এবং কোনো যানবাহন যাতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতে না পারে সে বিষয়টি কিন্তু একেবারে সকাল থেকে কিন্তু দেখা হচ্ছে, এমনটি আমরা দেখছি। বিশ্ববিদ্যালয়ের এই ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে যে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং বাইরে দুই দিকেই কিন্তু অর্থাৎ বাইরেও কিন্তু বেশ উৎসবের আমেজ তৈরি হয়েছে কয়েকদিন আগে থেকেই এবং আগ্রহেরও কিন্তু কমতি নেই। সেই দিক থেকে আসলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে যেমন শিক্ষার্থীরা যাচ্ছেন, তারা ভোট প্রয়োগ করবেন এবং বাইরে যারা স্থানীয় বাসিন্দা আছেন এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী আছেন তাদের মধ্যেও কিন্তু উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এবং তারাও কিন্তু আসতে শুরু করেছেন। ভোটাররা হয়তো ভেতরে ভোট দেবেন, বুথে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, তাদের যে চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়া পূরণ যিনি করবেন তাকে হয়তো ভোট দিবেন, কিন্তু যারা ভোটার নন তারা কিন্তু এই উৎসবে সামিল হতে বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছে। শফিক, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য।